একতরফা বিএনপি ছাড়া কোনো দলই থাকবে না। দেশ নাই তারেক রহমান দেশে আসলে দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক, দেশের রাজনীতির জন্য অনেকটা ইতিবাচক। তারেক রহমান সাহেব আসার পরে পুরা বাংলাদেশের রাজনীতি অঙ্গনটাই চেঞ্জ হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা যেন ওয়েট করতেছিল দিন থেকে, তারা উজ্জীবিত হবে, তারা মাঠে আরো শক্তিশালী হবে। এই মহান নেতার অপেক্ষায় আমরা আছি সবাই। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বাংলাদেশে ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা ভূমিকা রাখবে, সেই ভূমিকা কতটা ইতিবাচক হবে, কতটাই বা নেতিবাচক হবে, এই বিষয়গুলো নিয়ে জনতার মতামত জানার চেষ্টা করব। চলুন দর্শক, জেনে নেওয়া যাক। আপনারা জানেন আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসতেছেন। তো ওনার আসার থেকে আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। তো দেশনায়ক তারেক রহমান দেশে আসলে দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক, দেশের রাজনীতির জন্য অনেকটা ইতিবাচক। আমরা আশাবাদী উনি দেশে আসলে দেশের রাজনীতিক নতুন মেরুকরণ হবে, দেশের সুশৃঙ্খলতা ফিরে আসবে, এটা আমরা আশাবাদ করি। প্রতিদিন যাবৎ দেশে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আশাবাদী তারেক রহমান দেশে আসলে দেশের বিশৃঙ্খলতা আশা রাখি উনি একটা দেশে একটা সুশৃঙ্খলা ফিরে আসবে এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্র অনেকটা এগিয়ে যাবে। গণতন্ত্রের জন্য ওনাকে খুব প্রয়োজন। আমরা আশাবাদী তারেক রহমান আসলে দেশ এবং দলের নেতৃত্বরা আরো উজ্জীবিত হবে, সেই হিসাবে দেশের জন্য তারা কাজ করতে পারবে। আসলে বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি সবচেয়ে দীর্ঘদিন সংগ্রাম এবং রাজপথে আন্দোলনের কোনো দল বলে সেটা হচ্ছে বিএনপি, এবং নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, এবং এই দলের সব থেকে বড় এখন চমক হচ্ছে দেশনায়ক তারেক রহমান। উনি দীর্ঘ 17টি বছর সুদূর প্রবাস থেকে এই দলকে উনি পরিচালনা করেছেন, এবং এত দূর থেকেও যে সুন্দরভাবে একটি দলকে ইউনাইটেড রাখা যায়, তার গোটা পৃথিবীতে একমাত্র দৃষ্টান্ত হয়ে থাকবেন জনাব তারেক রহমান। এবং তিনি আসতেছেন দেশে, তো এই দেশের রাজনীতির পুরো প্রেক্ষাপটটাই তো আসলে চেঞ্জ হয়ে যাবে। কি ধরনের পরিবর্তন হবে তারা, আমার মনে হয় পুরো রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপির নেতাকর্মীরা যেন ওয়েট করতেছিল দিন থেকে, তারা উজ্জীবিত হবে, তারা মাঠে আরো শক্তিশালী ভাবে একজন তার নেতৃত্বে কাজ করবে, জনগণের পাশে দাঁড়াবে, এবং তারা যে রাজনীতির জন্য আসলে যে নেতৃত্বের জন্য ওয়েট করতেছিল, সেই আশা যদি পূরণ হয়, তাহলে আগামীতে বিএনপি এই তারেক রহমান সাহেবের প্রভাবেই আমার মনে হয় আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সব থেকে একটা ভালো ফলাফল দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা আমি মনে করি। দীর্ঘ 17 বছর পরে আমাদের দলের কান্ডারি সম্মানিত তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতেছেন। এই খবরে গোটা বাংলাদেশ উজ্জীবিত। এই খবরে গোটা বাংলাদেশের রাজনীতি অঙ্গন একদম উদ্বেলিত। সবাই আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, তারা সবাই সামনের যে নির্বাচন এবং আমরা এই মহান নেতার অপেক্ষায় আমরা আছি সবাই। আমরা বাংলাদেশের রাজনীতির যে সামনের যে ইলেকশন, এই ইলেকশনে আমাদের নেতার এবং তারেক রহমানের উপস্থিতিতে যে ইলেকশনটা আমরা করব, আল্লাহর হুকুমে বিশাল জয় নিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করার সুযোগ পাবো বলে আমি আশা রাখি ইনশাল্লাহ। আর আমাদের যে গত 17 বছরের যে গ্যাপ ছিল, এই গ্যাপটা তারেক রহমান সাহেব আসার পরে পুরা বাংলাদেশের রাজনীতি অঙ্গনটাই চেঞ্জ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে একতরফা বিএনপি ছাড়া কোনো দলই থাকবে না। কারণ 17 বছরে সুদূর লন্ডন থেকে যে রাজনীতি উনি যে দিক নির্দেশনা, যে মনিটরিং করেছেন, দল এই পর্যায়ে সংগঠিত অবস্থায় আছে। এই নেতা যদি বাংলাদেশে আসেন, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে, কি অবস্থা হবে দলের, এটা সবাই মোটামুটি অনুমান করতে পারতেছেন। যার কারণে আমরা সবাই উজ্জীবিত। আমরা তারেক রহমানের নেতৃত্বে সামনের নির্বাচন এবং দেশ গড়ার একটা সুযোগ পাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।